ওয়েলকাম টু মাই চ্যানেল পিউস পিওর লাইফ অ্যান্ড মোর। এখন ঘড়িতে বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি। আর আমরা এখন এরকম অবস্থায় রয়েছি কেন মেয়ের টিফিন করেছে। আজকে মেয়ের স্কুলে হচ্ছে রথ সেলিব্রেশন হবে। সো আমি যাব, ওর বাবা জানি না কি করবে, যাবে কি না। আর এখন একটুখানি ব্রেকফাস্ট করে নেবো, খুব খিদে পেয়েছে। 9টা 15-র মধ্যে স্কুলে পৌঁছানোর কথা, দেখো ঘড়িতে অলরেডি 9টা বাজতে 10। তো চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব। আর ড্রেস আপ করে নিয়ে তোমাদের দেখাচ্ছি কীরকম হয়েছে আমাদের ড্রেস। আর আপাতত একটু ব্রেকফাস্ট করতে হবে, বড্ড খিদে পেয়েছে। চলো ব্রেকফাস্টটা করে নিই। দেখতেই পাচ্ছ, সো আমরা রেডি হয়ে গেছি। আর এই ওড়নাটা আমার প্রচণ্ড পছন্দ, এটা বেনারসি দুপাট্টা। আর দেখো তো কেমন লাগছে এই কুর্তিটার সাথে। আমার হাজব্যান্ডও আজকে হোয়াইট পরেছে। আর এই দেখো আমার মেয়েকে, ও ভাবছে ওর বোধহয় ফটো তোলা হচ্ছে, ওই জন্য খালি পোজ দেওয়ার চেষ্টা করছে। এটা ওর ধুতি কুর্তা সেট। রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। এখন রয়েছে স্কুটিতে। আর মেয়েকে সামনে বসিয়েছিলাম, ওর বায়না হচ্ছে ও আমার আর ওর বাবার মাঝখানে বসবে, কিন্তু জোর করে আমরা সামনে বসেছি কারণ স্কুল খুবই কম ডিস্টেন্স। এই যে এসে গেছে বলতে বলতে স্কুল। আমাদের প্রায় পৌঁছতে পৌঁছতে হয়ে গেছিলো 9:30, কিন্তু গিয়ে দেখলাম এখনও রথ মোটামুটি সাজানো হচ্ছে, এখনও বের হয়নি। সব দেখো গার্জেনরা তাদের বাচ্চারা কি সুন্দর সুন্দর সেজেছে। আর এখানে দেখো ম্যাম রথটা তখনও সাজাচ্ছে মালা দিয়ে, ভীষণ সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে ম্যামের নিজের হাতেই রথটাকে ডিজাইন করা। ডিজাইনটা আমি খুব একটা ভালো করে তুলতে পারিনি কারণ ওখানটার সামনে ওনারা সাজাচ্ছিলেন ভালো করে। সো এই দেখো যতটা পেরেছি। এখানে ডিজাইনগুলো সুজাতা ম্যাম করেছে আর এটা সর্বাণী ম্যাম, দুজনেই ভীষণ ভালো। আরও ম্যাম আছেন পিয়ালি ম্যাম, উনিও ভীষণ ভালো। আর দেখতেই পাচ্ছ এখানে সব মালা ফুল দিয়ে সাজানো হচ্ছে। রথ সাজানো দেখছোই কমপ্লিট হয়ে গেছে। সব গার্জেনরা একটুখানি বাচ্চাদেরকেও দেখে নিচ্ছে যারা সেজে গুজে এসছে। এটা আমাদের ছোট্ট কৃষ্ণ আঁশ। আর এখানে রাধা আছে, আরও এখানে অনেক প্রচুর বাচ্চা নানান রকমভাবে সেজেছে। তো এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা, তার আগে একটা ফটো সেশন হচ্ছে। আর এখানে দেখো আমরা সব গার্জেনরা বাইরে অপেক্ষা করছে, নাহলে ওদেরকে সামলানো যাচ্ছে না। ওরা যেহেতু মা বাবারা এসছে ওই জন্য ওরা মা বাবা ছাড়া থাকবে না। তো ওই জন্য ফটো তোলার জন্য আমরা সবাই একটু বাইরে বেরিয়ে এসেছি, ওদের একটা ফটো তোলা হচ্ছে। আর এখানে দেখো আরতি হচ্ছে। আসছে এবারে রুটের মধ্যে আপনারা একটু ছবি তোলাটা অ্যাভয়েড করবেন। আমাদের ফটোগ্রাফার আছে, ফটোগ্রাফার ছবি তুলবে, সেই জিনিসটাকে ম্যানেজ করবে। আর আপনার কিভাবে ছবিগুলো অ্যাভয়েড করবেন, যেটার ওপরে আপনারা ফোকাস করবেন সেটা হচ্ছে বাচ্চা আর রাস্তা, যাতে কোনো বাচ্চা লেফট অ্যালোন না থাকে আর কোনো বাচ্চা যাতে
কোনো বাচ্চা যাতে লেফট অ্যালোন না থাকে আর কোনো বাচ্চা যাতে বাম দিক বাদিক না চলে যায়, এই জিনিসটার উপরে আপনারা খেয়াল রাখবেন। আমরা সবাইকে একটাই সামনে গঙ্গা জল সামানো তো স্যার যেমনটা বলছিলেন যে এখানে ফটোগ্রাফার আমাদের অলরেডি হায়ার করা আছেন এবং আপনারা যে যার বাচ্চাকে খেয়াল রাখবেন। তো আমরা দেখছি যে ওই জন্য একজন বাচ্চাদের হাত ধরে আছি। আর এটা কি সুন্দর ব্যানারটা সামনে দেখছো, ইনি ঝাড়ু দিচ্ছেন, ভীষণ সুন্দর লাগছে ঝাড়ু দিচ্ছে। মানে আমরা সবাই বলছি ওর মাকে, তুমি কি ঝাড়ু দেওয়া প্র্যাকটিস করিয়েছো, কি সুন্দর ঝাড়ু দিচ্ছে। তো যাই হোক, এই আমরা বেরোনোর পর এটা ভিডিওটা। আর যেহেতু আমরা সব বাচ্চাদের ধরে আছি, সো ভিডিও করা তো আমার কাছে নেক্সট টু ইম্পসিবল ছিল, কেন বাচ্চা সবার আগে প্রায়োরিটি, ভিডিওর আগেও আমার কাছে বাচ্চা প্রায়োরিটি। সো এইখানে একটা বিশাল থ্যাঙ্কস আমার হাজব্যান্ডকে, ও ছাড়া আমি এই ভিডিওটা হয়তো করতেই পারতাম না। আর এই ভিডিওগুলো মেন করাই হচ্ছে যাতে আমরা পরবর্তীকালে এগুলো দেখতে পারি, স্মৃতি হিসেবে থেকে যাবে। তো এইটাই হচ্ছে ভিডিও করার উদ্দেশ্য মেন আমার কাছে। সো ওই পুরো ভিডিওটা যেটা দেখছো, আমাদের এই পুরো জার্নির পুরো ভিডিওটাই ও করেছে, আমি জাস্ট এডিট করেছি আর ভয়েস দিয়েছি। সো কেমন লাগছে দেখতে দেখতে জানিও।